আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর পৃষ্ঠ নম্বর 2-এর নিজে করি 1.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 1.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কটি টুকে নিচ্ছি। দেখো, 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? দেখো, এটা কীভাবে করব? আমরা কি জানি যে 1 টাকা সমান 100 পয়সা। তো এখানে লিখে নিতে পারি 1 টাকা সমান 100 পয়সা। দেখো, 1 টাকার মানে র যুক্ত আছে, মানে র যখন যুক্ত থাকবে তখন মনে রাখতে হবে যে 100 গুণিত 1/2 হবে। ঠিক আছে, এর যুক্ত থাকলে এর মানে আমরা কি জানি যে গুণ। তো 100 গুণিত 1/2। এবার এটা কাটাকাটি করে নেব। এটা কাটাকাটি করলে দেখো 50 2 100, নিচে কিছু থাকছে না, নিচে নিচে গুণ করে নিচে বসে, উপরে উপরে গুণ করে উপরে বসে। নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 50 আর 1। তো এটা গুণ করে পাচ্ছি 50 1 50। তো 50 পয়সা পেলাম। তো এখানে লিখে নেব 50 পয়সা। অতএব কি পেলাম যে 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? এটা উত্তর। তো এখান থেকে আমি উত্তর লিখে নিয়ে করতে পারি, দেখতে ভালো লাগবে। এবার দেখো, এখানে 1 বছরে বলেছে আর মাস বের করতে বলেছে। এখানে টাকা থেকে পয়সা বের করতে বলেছিল, সেই জন্য 1 টাকা সমান 100 পয়সা বসিয়েছিলাম। এখানে বছর থেকে মাস বলেছে, তো 1 বছর সমান হয় 12 মাস। তো লিখে নেব 1 বছর সমান 12 মাস। এবার দেখো, 1 বছরের সাথে কিন্তু দেখো র যুক্ত আছে। র মানে এর, তো গুণ করতে হবে, এর মানেই গুণ করতে হবে। 1 মানে 1 বছর কত হয়? 12 পাচ্ছি। তো 12 এর 1/4। এবার কাটাকাটি করবো, 3 4 12। কাটাকাটি কীভাবে করতে হয়? যে উপর নিচে কিংবা কোনা কোনা কাটাকাটি করতে হয়। কোনো সময় তোমরা উপরে উপরে কাটাকাটি করবে না আর নিচে নিচে কাটাকাটি করবে না। এটা উপরে আছে, নিচে 1 আছে, কিন্তু মনে রাখবে। তো কত হলো? 3 4 12। উপরে থাকছে 3 আর 1, নিচে কেউ থাকছে না। তো কত হলো? 3 1 3, 3 মাস হলো। অতএব লিখে নেব 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। এবার দেখো 3 নম্বর, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা আর কত পয়সা? এটা বের করতে বলা হয়েছে। শেষে বের করতে কি বলা হয়েছে? পয়সা। তো লিখবো এখানে, দেখো 4 টাকা সমান কত পয়সা হবে? 4 টাকা সমান 400 পয়সা হবে। তো লিখব 4 টাকা সমান 400 পয়সা। এবার 400 পয়সা দিয়ে এটাকে গুণ করব।
র আছে মানে এর মানে গুণ চিহ্ন, তো 400 গুণিত 5/8, এটা কাটারি করে নেব। তো দেখো 400কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 50 হয়। তো 50কে এবার 5 দিয়ে গুণ করে নেব, নিচে কিছু নেই, 50 5 হয় 250। এটা হলো পয়সা হলো কিন্তু, ঠিক আছে। আমরা কি জানি যে 100 কিংবা 100 বেশি হতে গেলে যদি পয়সাটা হয় তখন তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, এটা 100 থেকে বেশি আছে, তো এটা হবে তোমার 2 টাকা। 250কে 100 দিয়ে ভাগ করলে হবে 2 টাকা আর 50 পয়সা। অতএব লিখব 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? দেখো এটা কীভাবে করব, কিলোগ্রাম থেকে গ্রাম যেতে বলেছে। তো দেখো 1 কিলোগ্রাম সমান কত হয়? 1000 গ্রাম হয়। তো 2 কিলোগ্রাম সমান কত হবে? 2000 গ্রাম। তো লিখব 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। এখানে দেখো র আছে মানে এর থাকলে গুণ, তো করতে হবে 2000। এখানে উত্তর লিখে নেব, 2000 গুণিত 1/5 দিয়ে গুণ করব। তো দেখো 2000কে 5 দিয়ে ভাগ করব, তো কত পাবো? 400 পাবো। আর 401-এ 400 পাচ্ছি, এটা হলো গ্রাম। অতএব লিখে নেব, লিখব 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। এবার দেখো 5 নম্বর প্রশ্নটুকু নিচ্ছি, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার, কত ডেসিলিটার? তো দেখো লিটার থেকে আমাকে যেতে হবে শেষেটা দেখবে ডেসিলিটার। তো তোমরা সূত্রটা পড়বে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এভাবে কিন্তু পড়বে। তো দেখো লিটার থেকে ডেসিলিটার দূরত্ব কত? লিটার থেকে ডেসিলিটার ঘর 1 ঘর দূরত্ব, মানে 1 লিটার সমান হয় 10 ডেসিলিটার। তো 5 লিটার সমান কত হবে? 50 ডেসিলিটার। তো লিখব 5, উত্তর লিখে নিচ্ছি, উত্তর 5 লিটার সমান, তোমরা এখানে লিখতে পারো না, তো 1 লিটার সমান 10 ডেসিলিটার, আমি লিখে দিলাম 5 লিটার সমান 50 ডেসিলিটার। কিন্তু দেখো এখানে 5 লিটার 2 ডেসিলিটার দেওয়া আছে, তো কী করব? 50 পাচ্ছি, তো এভাবে করতে পারি যে 5 লিটার 2 ডেসিলিটার সমান 5 সমান পেয়েছি 50, আর 2 আছে ডেসিলিটার, এটা আছেই, তো 2টা যোগ করতে হবে, কত পাচ্ছি? 52
ডেসিলিটার, ডেসিলিটার। তো এই 52কে দেখো গুণ করতে হবে 1-এর 2 দিয়ে। কেন দেখো বলেছে লিটারের, এর মানেই গুণ চিহ্ন। তো করে নিচ্ছি, দেখো 52 গুণিত 1-এর 2। এটা কাটারি করবো, তো এটা যাচ্ছে তোমার 26 দিয়ে যাচ্ছে, তো 26টা পেলাম ডেসিলিটার, 26 ডেসিলিটার। এবার দেখো এটাকে আমি লিটারে প্রকাশ করব। ডেসিলিটার থেকে লিটারে গেলে একটা ঘর যেতে হবে, তো ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 10 দিয়ে ভাগ করলে কী হবে, এটা তখন হয়ে যাবে 2 লিটার হবে, মানে ভাগফলটা হয় লিটার আর ভাগশেষটা হবে ডেসিলিটার, 6 থাকবে এখানে। তো এটা হবে তোমার 6 ডেসিলিটার, ডেসিলিটার। অতএব লিখে নেব 5 লিটার 2 ডেসিলিটার, ডেসিলিটার সমান 2 লিটার 6 ডেসিলিটার, ডেসিলিটার। এবার দেখো 6 নম্বর। আমি 6 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, একটি সংখ্যার 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে। যখনই বলবে যে কোনো একটি সংখ্যা আছে তার সঙ্গে কত যোগ কত বিয়োগ, তখনই তোমাদের ভাবতে হবে যে এটাকে ধরি এক্স দিয়ে করতে হবে, তবে কিন্তু অঙ্কটা করতে সহজ হবে এবং সহজে সমাধান হয়ে যাবে। তো লিখব, উত্তর লিখে নিচ্ছি, ধরি সংখ্যাটি এক্স। তো এবার এটাকে আমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে সাজিয়ে নেব, তবে কিন্তু সহজে হয়ে যাবে। তো লিখে নিচ্ছি প্রশ্নানুসারে, যেটা প্রশ্ন বলেছে, প্রশ্নানুসারে। তো দেখো বলেছে একটি সংখ্যার, তো সংখ্যাটি এক্স ধরেছি, এক্স সংখ্যাটির মানে এর মানে গুণ চিহ্ন 1-এর 3 এই অংশের সঙ্গে 20 যোগ করতে বলেছে। 20 যোগ করলে কত হয়, এটা সমাধান করলে হয় 35। তো সংখ্যাটি কত হবে, এবার কিন্তু সমাধান করলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। বা দিয়ে করতে হবে, কেননা এখানে সমান আছে সেই জন্য। তো এবার দেখো কীভাবে করবো আমি, এখানে আমি এটা রেখে দেবো আর 20টাকে এদিকে নিয়ে চলে আসবো। তো গুণ করে নিচ্ছি, এটা গুণ চিহ্ন আছে, গুণ করলে হবে এক্স 1-কে এক্স, আর নিচের 1 আছে, আর 3 গুণ করলে হবে 3 1-কে 3 সমান এখানে 35। আর এখানে যোগ হয়েছিল, সমানে যখন এই পারে যাবে কোনো সংখ্যা, যদি প্লাস থাকে তো মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তোমরা কিন্তু মনে রাখবে এখানে যোগ আছে, তো বিয়োগ করে আমি এটা বসিয়ে নেব। বা এবার x/3 সমান 35 থেকে 20 বাদ দিলে হবে 15, এখানে আমি 15 বসে নেব। এবার দেখো বা দিয়ে করছি, বা x সমান 15 তো ছিল এদিকে, আর এটা কিন্তু এখানে নিচে ছিল, তো সমান এই পারে যাবে, মানে ভাগ হয়েছিল তো গুণ হয়ে আসবে, বুঝতে পারলে। এখানে আমি 3টা বসিয়ে দিলাম। বা x সমান কত পাচ্ছি, x সমান 3 15 45 পাচ্ছি। তো অতএব লিখে নেব, অতএব পেয়ে গেলাম x সমান 45। তো লিখে নেব অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 45। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, হিসেব করে দেখি
5 আর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। আবার দেখো কত যোগ করার কথা বলা হয়েছে। তো আবার লিখতে হবে আমাকে যে ধরি x যোগ করতে হবে। ধরি x যোগ করতে হবে এবার সাজিয়ে নেব শর্তানুসারে আর প্রশ্নানুসারে। তো লিখব প্রশ্নানুসারে দেখো 5 আর 7 এর মানে গুণ চিহ্ন 2 গুণের সঙ্গে কত যোগ করলে মানে x যোগ করলে কি পাবো 3 পাবো। এবার এটা সমাধান করতে হবে। বা তো এখন দেখো এটা আমি গুণ করে নেব। গুণের কাজটা আগে করতে হয়। 5 দিয়ে 10 আর নিচে থাকছে 7 আর এখানে 1, তো 7 1 কে 7 আর প্লাস x সমান এখানে 3 বা এক্সটা এখানে রাখবই আর সমান 3 এখানে থাকছে আর এটা আমি সমানের এই পারে চলে আসবো। এখানে দেখো যোগ হয়ে আছে, তো সমানের এই পারে চলে আসবে, বিয়োগ হয়ে চলে আসবে 10/7 বা x সমান এটা ভগ্নাংশের বিয়োগ করব। এর নিচে 1 আছে, 1 আর 7 লসাগু করলে 7 হবে, 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7 হবে আর ভাগফল 7 এর সাথে 3 গুণ করলে 3 7 21 হবে। এই 7কে 7 দিয়ে করলে 1 হবে, 1 এর সাথে 10 গুণ করলে 10 হবে। বা x সমান 21 থেকে 10 বাদ দিলে হবে 11, নিচে হবে 7। এখানে দেখো এই সংখ্যাটি অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় আছে নিচে ছোট আছে, এটা ভাগ করে আমাকে পূর্ণ করতে হবে। বা x সমান 11কে 7 দিয়ে ভাগ করলে হবে, দেখো 7 দিয়ে ভাগ করে নিচ্ছি 11কে, 7 1 কে 7 বিয়োগ করলে হবে 4, তো যেটা ভাগফল হয় সেটা পূর্ণ, ভাগশেষটা হয় লব আর ভাজকটা হয় হর। তো x সমান পেলাম এটা, অতএব লিখে নেব অতএব নির্ণেয় সংখ্যাটি এত, বা যেটা প্রশ্নে বলেছে সে মতো তোমরা লিখতে পারো। তো লিখে নেব যে 5 এর 7 এর 2 গুণের সঙ্গে 1/4/7 যোগ করলে 3 পাবো। বুঝা গেল? এবার দেখো 8 নম্বর। 8 নম্বরতে আমি প্রশ্নটুকু নিয়েছি 5 আর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো দেখি। তো আবার বলেছে দেখো কত গুণ করার কথা বলা হয়েছে, তো আবার লিখবো ধরি দিয়ে লিখবো ধরি x গুণ করতে হবে। তো উত্তর লিখে নিলাম ধরি x গুণ করতে হবে। শর্তানুসারে লিখব, শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে তুমি লিখতে পারো। দেখো সাজিয়ে নেব অঙ্কটাকে, যেমন প্রশ্নে বলেছে 5 এর 7 এর মানে গুণ চিহ্ন কত গুণ করলে মানে x গুণ করলে কি পাবো 4 পাবো। সমাধান করে নেব। বা এক্সটা কিন্তু গুণ হয়ে আছে, এক্সটা রেখে এটা নিয়ে আসলে হবে না। তো প্রথমে গুণ করে নেব আমি 5x আর এখানে 7 রাখবো, ঠিক আছে একই জিনিস এটা, আর সমান 4। এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো এক্সের সাথে এটা গুণ হয়েছিল, তো গুণ হয়েছিল তো এক্সটাকে আমি রেখে দিলাম, তো 4টা এখানে রাখলাম, গুণ হয়েছিল তো এদিকে আসলে ভাগ হয়ে আসবে, তো ভাগ হয়ে আসলে এই মতো বসবে 5/7 বসবে, ঠিক আছে। তোমরা বোঝানোর জন্য এই লাইনটা এক্সট্রা করলাম, এটা না করলেও হতো, ঠিক আছে। বা এবার x সমান 4, এটা গুণ কীভাবে করবো মানে ভাগ আছে গুণ করতে হবে, গুণ চিহ্ন দিয়ে আমি এটাকে উল্টে দেবো, উপরে 7 আর নিচে 5। এখন বা x সমান
4 7 28 উপরে নিচে 5। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, তো এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। x সমান 28কে আমি 5 দিয়ে ভাগ করে নেব, তো 5 5 25, বিয়োগ করলে হবে 3, তো 5 পূর্ণ 3/5 পেলাম। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে যে 5/7 এর সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর। 9 নম্বর থেকে প্রশ্নটুকু এনেছি, দেখো 2/3, 4/5 ও 2/3 গুণিত 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। তো এখানে দেখো কতগুলো সংখ্যা আছে, 1 2, এটা কিন্তু সম্পূর্ণ একটা সংখ্যা। তো এই তিনটা সংখ্যার মধ্যে সবথেকে ছোট কোনটা সেটা দেখতে হবে। তো সমাধান করতে হবে। কীভাবে করবো দেখো, আগে দেখো আমি এটাকে সমাধান করে নিচ্ছি। তো এইভাবে করতে পারি, 2/3 গুণিত 4/5, এটা উত্তর লিখে দিলাম, সমান, এটা গুণ করতে হবে। যদি কাটাটি যেত কাটাটি করতাম, তো উপরে উপরে গুণ করলে হচ্ছে 4 2 8, নিচে হবে 3 5 15। এটা সমান 15 পেলাম, 8/15 পেলাম। এখন কি দাঁড়াচ্ছে, 2/3, 4/5 আর 8/15। এই তিনটা সংখ্যার মধ্যে কোনটা ছোট হবে। তো এখন দেখো 2/3, 4/5 আর 8/15 এর হরগুলো 3 5 আর 15 লসাগু করব, কত হচ্ছে দেখো। তো 3, 5, 15, দুটো সংখ্যা 3 দিয়ে ভাগ যাচ্ছে। লসাগুর নিয়ম কি, তিনটে সংখ্যা যদি ভাগ যায় কোনো সংখ্যা দিয়ে ভাগ করবে, যদি না যায় দুটো সংখ্যা যদি ভাগ যায় তবেও করতে পারবে। 3 1 3, এটা 5 যাচ্ছে না, আর 3 5 15, 5 দিয়ে দুটো যাবে, 1 বসে গেল, 5 1 5, 5 1 5। এটা লসাগু করে হচ্ছে, এটা সম্পূর্ণ গুণ করতে হবে, 3 5 15, 15 সাথে 1 গুণ করলে আর 1 গুণ করলে 1 গুণ করলে হবে 15ই হবে। তো কি পেলাম, লিখব যে 3, 5, 15 এর লসাগু সমান 15। এবার 2/3 কে সমাধান করব। নিয়ম কি দেখো, 2 গুণিত 3 গুণিত বসাবো, এই 15কে 3 দিয়ে ভাগ করতে হবে, কত পাবো, 5 পাবো ভাগফল। এই ভাগফলটা কিন্তু আমি এখানে বসিয়ে নেব আর এখানেও বসিয়ে নেব। এবার গুণ করে বসিয়ে নেব, 5 দিয়ে 10 আর 3 5 15। এবার এটা সমাধান করব, 4/5 সমান, আবার দেখো 4 গুণিত 5 গুণিত বসালাম। আবার এই লসাগুকে এর হর মানে 5 দিয়ে ভাগ করব, ভাগফল 3 পাচ্ছি, 3টা এখানেও বসবে, 3টা এখানেও বসবে। এবার 3 4 12 আর 3 5 15 এখানে বসলো। আরেকটা সেটা সমাধান করব, দেখো তো 8/15 এখানে আমি বসিয়ে দিলাম, সমান 8 গুণিত 15 গুণিত লসাগু ছিল 15, 15 সাথে এই 15 ভাগ করলে হবে 1, তো একটা এখানেও বসবে এখানেও বসবে, 8 1 8 আর এখানে বসছে 15 1 15। তো দেখো তিনটে আমি সমাধান করে কি পেলাম, প্রথমটাতে পেয়েছি 10/15, 2 নম্বরটাতে পেয়েছি 12/15 আর 3 নম্বরে পেলাম 8/15। তো এটির মধ্যে সবথেকে ছোটো কোনটা হচ্ছে, সবথেকে ছোটো এটা, মানে অতএব অ্যান্সার লিখে নেব যে যেটা প্রশ্ন সেটা লিখবে, এটা লিখবে না, ঠিক আছে। প্রশ্নতে ছিল 2/3 গুণিত 4/5, ভগ্নাংশটি সবচেয়ে ছোট, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি। এখানে দেখো 5/2, 7/3 ও 5/2 গুণিত 7/3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। 9-এর মতো সেম আছে, এখানে শুধু বলেছে
যে বড় কোনটা সবচেয়ে। আবার আগের মতো সমাধান করছি। প্রথমে এটা আমি সমাধান করে নিচ্ছি। দেখো উত্তর 5/2 গুণিত 7/3 সমান কত পাচ্ছি? 5 7 35 উপরে আর নিচে পাচ্ছি 3 দিয়ে 6। এবার দেখো 2/3 আর 7/3 আর 35/6 এর হরগুলো হচ্ছে 2 3 আর 6। 2 3 আর 6 এর লসাগু করব। দেখো 2 টাকা যাচ্ছে 2 দিয়ে, 2 গেল 2 1 2, 3 যাচ্ছে না, যেটা যায় না সেটা বসে যায়। আর 3 2 6, 3 2 6। এবার 3 দিয়ে যাবে দুটো, 1 3 1 3 আর 3 1 3। এটি লসাগু করে মানে গুণ করে হচ্ছে 3 2 6। লিখে নেব 2, 3, 6 এর লসাগু সমান 6। এবার দেখো 5/2টাকে আমি সমাধান করব। সমান 5 গুণিত 2 গুণিত, তো 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3টা এখানে বসবে, 3টা এখানে বসবে। 3 পাচ্ছে 15 উপরে আর নিচে হবে 3 2 6। আবার দেখো 7/3 বসিয়ে নেব। সমান 7 গুণিত 3 গুণিত, এই 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, 2টা এখানে বসবে, 2টা এখানে বসবে। 7 দিয়ে 14 পাচ্ছি আর নিচে পাচ্ছি 3 দিয়ে 6। এবার এটা সমাধান করব। 35/6 সমান, তো 35 গুণিত আর 6 গুণিত। এবার দেখো এই লসাগুকে মানে 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1টা এখানে বসবে, এখানেও বসবে। তো 35 35 পাচ্ছি আর নিচে পাচ্ছি 6 6। তো এখন দেখো এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটি? হরগুলো সমান হয়ে গেছে। তো দেখো উপর লব 15, 14 আর 35, মানে অবশ্যই এটা বড় 35টা। অতএব লিখে নেব, অতএব এটা মানে এটা আর এটা মানে হচ্ছে তোমার এই প্রশ্নের এটা, ঠিক আছে? তো এটা লিখব। তো লিখে নিচ্ছি। দেখো লিখব অতএব 5/2 গুণিত 7/3 ভগ্নাংশটি সবচেয়ে বড়। ঠিক আছে? এবার দেখো 11 নম্বর। 11 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি। দেখো একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। আবার তো এখানে বলেছে যে সংখ্যাটি কত হবে, তো এখানে কিন্তু লিখতে হবে ধরি সংখ্যাটি x। উত্তর লিখে দিলাম, ধরি সংখ্যাটি সমান x। এবার শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখে নেব। তো শর্তানুসারে দেখো যেমন প্রশ্ন বলেছে তেমন করে লিখব। একটি সংখ্যার তো একটি সংখ্যাটি ধরো x করেছি এখানে আমি, তো লিখব 4 গুণ। এর 4 গুণ কত হবে? 4 গুণ হবে এর সাথে 4 গুণ মানে 4x হবে। এবার বলেছে ওই সংখ্যাটির অর্ধেক, এটা যোগ চিহ্ন দেবো। তো এর অর্ধেক কত হবে? কোনো সংখ্যার অর্ধেক করলে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, x/2 হবে। আর এটি সমাধান করে কি বলেছে? যোগ করলে সংখ্যাটি হয় 1/2/3। প্রশ্নে যেমন বলেছে সেই মতো করে তোমরা সাজাবে। এটা সমাধান করব। তো দেখো সমাধান করে নিচ্ছি। এটা এখানে x আছে, এখানে x আছে, তো দুটোকে আমি একসাথে ভগ্নাংশে যোগ করব। এটা পূর্ণ ভেঙে নেব। দেখো পূর্ণ কে ভাঙতে হয়? এটা পূর্ণ সংখ্যার লব, এটা হর। তো পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হয়, 3 1 3, আর লবটা যোগ করতে হয়। 3 পেয়েছি আর 2 যোগ করলে হবে 5, উপরে হবে 5, নিচে হবে 3। এর নিচে 1 আছে, 1 আর 2 লসাগু করলে 2 হবে। 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হবে। 2 এর সাথে এটা গুণ করলে 4 2 8 x, প্লাস 2কে 2 ভাগ করলে 1 হবে, 1 এর সাথে x গুণ করলে হবে x শুধু হবে। এবার বা এখানে 8টি x এখানে 1টি x, তো 9টি x হলো, নিচে 2 আর এখানে হচ্ছে 5/3। এবার কোনা কোনা গুণ করতে হবে।
দেখো এটা গুণ করবো, এখানে এক্স আছে সেই জন্য 3 9 27 এক্স, আর এটা গুণ করলে হবে 5 দিয়ে 10, বা এক্স সমান দেখো কত পাচ্ছি, উপরে 10 আছে, 10টা বসিয়ে নেব, এখানে এটা গুণ হয়েছিল 27টা, এখানে আসবে ভাগ হয়ে। ঠিক আছে, এটা লঘিষ্ঠ আকারে মানে কাটলে করা যাবে না, তো এটাই হলো অ্যান্সার। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 10/27 হবে। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর। 12 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি। দেখো এখানে একটা অঙ্ক আছে 1/2 বিয়োগ 1/3, ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে, এটার মধ্যে এইটা কতবার আছে হিসাব করে দেখি। তো এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, তবে কিন্তু বেরিয়ে যাবে যে কতবার আছে। অঙ্কটা সাজিয়ে নিচ্ছি, দেখো উত্তর 1/2 যোগ 1/3। ঠিক আছে, এবার এটা ঘিরে দিলাম আমি, আর এটাকে আমি ভাগচিহ্নতে এখানে বসে নিচ্ছি, 1/2 বিয়োগ 1/3। তো দেখো তোমরা কোনো সময় ভুল করবে না, এই যে তোমরা অনেকেও ভুল করে দাও, এটা আগে বসিয়ে দাও, এটা পরে বসিয়ে দাও। এটা বলেছে এটা কতবার আছে এটার মধ্যে, এই জন্য এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। তো দেখো সমান দিয়ে করতে হবে, এটা একসাথে ভগ্নাংশের যোগ করতে হবে, আর ভাগ এটা একসাথে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। 2 আর 3 লসাগু করলে 3 দিয়ে 6 হবে, লসাগু যাচ্ছে না সেই জন্য 6কে 2 ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এখানে দেখো 3 আর 2 লসাগু করলে 6 হবে, এই 6কে 2 ভাগ করে 3 হবে, 3 হলো ভাগফল, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, বিয়োগ আবার এই 6কে 3 ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। বুঝতে পারছো? এবার দেখো বা না সমান দিয়ে করতে হবে, 3 2 হচ্ছে 5, নিচে হচ্ছে 6, ভাগ এটা হবে 3 থেকে 2 বাদ 1, নিচে হবে 6, সমান। এখন দেখো এটাকে আমি ভাগ করব কীভাবে করবো, দেখো 5/6, এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, নিচে 1 বসে না, 1-এর মূল্য থাকে না, সেই জন্য 6 বসবে, কোনা কাটা যাচ্ছে, 6 1-এ 6 গেল, তো সমান কত হচ্ছে 5 1-এ 5 অ্যান্সার। তো অতএব লিখে নেব, অতএব দেখো কি বলেছে যে কতবার আছে, অতএব 5 বার আছে। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।